আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। দুঃখ লাগতেছে এরকম হাতে ধরে কথা বলা লাগতেছে। আচ্ছা যাই হোক, আমাদের সাউন্ড সিস্টেম ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয়জন ভাই এবং বড় আপুকে। বক্তব্যে আসি। আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং স্নেহের বিউটিফুল লাভিং ছাত্রছাত্রীরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত আবেগঘন। একদিকে তোমাদের যেমন সফলভাবে একটা অধ্যায় শেষ হয়েছে, অপরদিকে তেমনি ভাবে তোমাদের হৃদয়ের ঘন্টা বেজে গেছে আর কি। সব মিলে এক ধরনের মিশ্র অনুভূতি। তোমরা যখন প্রথম এই ক্যাম্পাসে পা রেখেছিলে, তখন আমারও এই ক্যাম্পাসে পা রাখা শুরু, অর্থাৎ তোমাদের সাথে আমারও চলাটা শুরু হয়েছে আর কি। তোমরা আমার ফার্স্ট ইয়ার প্রথম ব্যাচ। তোমাদের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি, হ্যাঁ, এই একটুটা মহাসাগর সমান। তো তোমরা যখন প্রথম এই ক্যাম্পাসে আসছিলে, তখন তোমাদের প্রতি আমাদের অগাধ স্বপ্ন ছিল। গত কয়েক বছরে আমরা শুধু তোমাদের বই পড়াইনি, তোমাদের বড় হতে দেখেছি, তোমাদের সম্ভাবনাকে বিকশিত হতে দেখেছি। ক্লাসরুমে সেই চঞ্চলতা, করিডোরের আড্ডা আর পরীক্ষার আগে সেই ব্যস্ততা সবকিছু আজ স্মৃতি হয়ে যাচ্ছে। শিক্ষক হিসেবে আমি বা আমরা সবসময় চেষ্টা করছি তোমাদের সঠিক পথ দেখানোর জন্য। পড়ালেখার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া যে কতটা জরুরি, সেই শিক্ষাটাই আমরা তোমাদের দিতে চেয়েছি। চলতে গিয়ে হয়তো কখনো শাসন করেছি, বকা দিয়েছি, অনেককে অনেক রকম কথা বলেছি, পরীক্ষায় কড়াঘাত দিয়েছি, কিন্তু বিশ্বাস করো এর পেছনে আসলে আমাদের প্রত্যেকটা শিক্ষকেরই নিজের কোনো পার্সোনাল বেনিফিট নেই। সবকিছু তোমাদের জন্যই ছিল, তোমাদের ভালোর জন্যই ছিল। যদি এরকম কোনো স্যারের প্রতি, ম্যামের প্রতি তোমাদের মনোক্ষুণ্ণ হয়ে থাকে, আমি সকল স্যার, ম্যাম এবং আমার যারা চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী আছে তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা নিজ গুণে ক্ষমা করে দিবা। আজ তোমরা এই চেনা আঙ্গিনা ছেড়ে এক নতুন এবং বড় পৃথিবীতে পা রাখতে যাচ্ছ। কর্মজীবন বা উচ্চ শিক্ষা, এই পথ হয়তো সবসময় সহজ হবে না, অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু বিশ্বাস করি তোমাদের যে মেধা, সততা এবং শ্রম নিষ্ঠা আছে, তাতে তোমরা অবশ্যই যে কোনো বাধা জয় করতে পারবা। তোমাদের জন্য আর কয়েকটি কথাগুলো হচ্ছে যে কখনো তোমরা তোমাদের শেখাটাকে বন্ধ করো না। যখন যে পরিস্থিতি যেভাবেই থাকো, তোমরা অবশ্যই তোমাদের শেখার যে স্পৃহাটা সেটা চালিয়ে যাবা এবং সততা ও নৈতিকতা বজায় রাখা। অবশ্যই যে লাইফের যে ক্ষেত্রে যাও, যে প্রান্তে যাও পৃথিবীর, সততা এবং নিষ্ঠা রাখতেই হবে। জীবনে চলার পথে তোমাদের উত্থান পতন সবকিছুই হবে, তো এখানে হার মানা যাবে না, হতাশ হওয়া কখনোই যাবে না। এখান থেকে মানে মনে হচ্ছে হেরে যাচ্ছ, আসলে ওটা হারা না, সেখানেও শিক্ষার ব্যাপার আছে, যে ওই জিনিসটা আমার করা যাবে না, এটা তো একটা শিখলাম, সেটাই হচ্ছে ব্যাপার। জীবনে সবকিছুই শিক্ষা। তোমাদের পরীক্ষা হলে যাওয়া এবং পড়াশোনা নিয়ে অল্প একটি কথা বলি। সে কথাটা হচ্ছে যে প্রস্তুতি এবং সময় মতো পৌঁছানো। পরীক্ষার দিনে অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, স্কেল, রাবার, কম্পাস, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর সহ পানির বোতল অথবা যাদের মানে দূরে অথবা কাছে দেখতে সমস্যা, চশমা সহ এরকম নিত্য প্রয়োজনীয় যা আছে, অবশ্যই সকল কিছু আগে থেকে ছোট একটা হাতে লিখে নিবা, ওইতে যেন ছাড়া না পড়ে। এবং পরীক্ষা শুরুর সর্বনিম্ন 30 মিনিট আগে পৌঁছাতে হবে, কিন্তু অবশ্যই তাড়াহুড়ো গিয়ে যে যখন পরীক্ষা দেবা তখন সেট কোড পূরণ করা অথবা খাতা লিখতে না দেখবা ভুল হয়ে যাচ্ছে, এটা কখনোই করা যাবে না, কখনোই না। 30 মিনিট আগে অবশ্যই যাবা। দেন প্রশ্নপত্র যখন দিবে, শুরুতে দেওয়া হচ্ছে ওয়েমার, তাই না? তো ওয়েমার যখন দিবে, ওয়েমারে অবশ্যই সেভ কোডটা ভাই খুবই সতর্কতার সহিত ফিল আপ করবে, কারণ
সেট কোড যদি ভুল হয়, তুমি যত ভালোই পরীক্ষা দাও 30 লাগাইলেও কিন্তু তোমার রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে নট ফাউন্ড। তখন মাথায় হাত, কি করলাম, আমি তো সবকিছু ভালোই দিলাম, নট ফাউন্ড আসে কেন? সেই জন্য প্রথমেই প্রশ্ন পাওয়ার পরে আগে দেখতে হয় যে আসলে এপি টপিক 2 পিটি লেখা আছে কিনা। যদি এক পিটে লেখা থাকে তাহলে তো হয়ে গেল। দেখার পরে যে আমি যেটা দাগাচ্ছি সেটা ঠিক মতো দাগাচ্ছি কিনা, সেট কোডটা ঠিক আছে কিনা। এবং কখনোই আশেপাশে বন্ধুর সাথে মিলাতে যাবা না। মিলে ধরো একজনের সেট আছে কোয়া, তুমিও কোয়া লিখবা, পরবর্তীতে যদি ডিউটিরত দায়িত্বরত যে ছাড়া থাকে এবং অতিরিক্ত দায়িত্বে যারা থাকে তারা একটু যদি টের পায় তাহলে তোমার পরীক্ষাটা গেল। যদি অন্য জায়গায় বসা যায় তাহলে একবার ভেবে দেখো, তুমি যা দাগাচ্ছ তুমি নিশ্চিত জানতেছো একটা হচ্ছে না, কারণ তোমার কসেট তুমি পাইছো কসেট, দাগাইছো কসেট, তাহলে ওই কোশ্চেন অনুযায়ী কি ওইটা মিলবে? কখনোই মিলবে না। এই কাজ কখনোই করতে যাবা না। হেল্প লাগলে তুমি একটা হেল্প নিবা, আর কখনো এরকম এত বড় মারাত্মক ভুল করবা না। এবং পরীক্ষার্থীরা অবশ্যই মোবাইল ফোন, যেগুলো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, এগুলো কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। আরেকটা যেটা বিষয়, পরীক্ষার সময় অবশ্যই তোমাদের সময়টাকে ভাগ করে নেওয়া লাগবে ভাই। সময় যদি ঠিকঠাক মতো ভাগ করে নিতে না পারো তাহলে কিন্তু ফুল অ্যান্সার করতে পারবে না। বিশেষ করে প্রথম দিন আছে হচ্ছে বাংলা প্রথম পত্র, মাত্র 2 ঘন্টা 30 মিনিটে 7টা কোশ্চেন লেখা লাগবে, 6টা। এবং তারপরে এটাই প্রথম দিন, হাতে চলতেছে না, মন চাচ্ছে খুব লিখতে কিন্তু হাত আর চলতেছে না। সেই জন্য বাসাতে 1-2টা কোশ্চেন, তোমরা সম্ভবত 7টা কোশ্চেন 18 মিনিট পাবা। কোশ্চেন দেখতে 5 মিনিট যাবে, ডিভিশন দেওয়ার জন্য 5 মিনিট যাবে, এই সব কিছু বাদ দিয়ে 18 মিনিট করে কোশ্চেন, একটা কোশ্চেন 30 মিনিটের জন্য পাবা। সেই বিষয়গুলো মাথায় রেখে থাকা। আর যেটা পারতেছো না সেটা কোশ্চেনে একটা চিহ্ন দিয়ে রাখবা, যে এই কোশ্চেনটা আমি এখনো লিখি নাই, পরবর্তীতে দেখবা ছাড়া পড়ে গেছে, পরে আসে মনে হলো হ্যাঁ এই কোশ্চেনটা আমি তো লিখিনি। বুঝতে পারছি? এই জন্য কোশ্চেনে যদি দাগায় রাখো প্রশ্নপত্রে, তাহলে পরবর্তীতে রিভিশন দিতে খেয়াল হবে এই কোশ্চেনটা আমার লেখা হয়নি। আচ্ছা, হলের পরিবেশ এবং